আমি পরে কল দিম তোরা। লোকের ভাই ইয়ার আর কি ওই যে আপনার ইয়া পুইটা আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে কল দিম তোরাই। আমি তো রোদে রোদে বাইতেছে আর কি। এই যে আর্মিতে শিখলো সগ্রমে শিখলো কিন্তু আমি লাইন পাইছি না ওভারটা আছে। আচ্ছা আমি বাইজে কল দিম, ঠিক আছে বাইজে কল দিম। তখন আবার ঠিক আছে রাই বাইজে কল দিম। আমরা ত্রিপুরা পুলিশে মানে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ দিয়ে ফিজিক্যালে ভাইবার সব কিছু ঠিকছি। ভাইবার 10 দিন আগে সাংবাদিক জয়দল বক্সনগরে উনি কল দিছিল, আমার একটা নাম্বার আছে ওদিকে গেছিল, যাই আমার কল দিছে যে এমন এমন তুমি যে ইন্টারভিউ দিছিলা এটি তো একটা গুড মানে ভালো একটা নিউজ আছে আমার কাছে, এমনি একটা চ্যানেল করতে পারো, তুমি আমাকে দেখা করো। তো এমনি আইসি আমার পরে কইছে 5 লাখ টাকা লাগবে কনফার্ম 100%, মানে 5 লাখ টাকা লাগবে দিলে চাকরি দেবো। তারপর 2.5 লাখ টাকা আগে দিছি, কইছে 2.5 লাখ টাকা আগে দিতে লাগবো, 2 লাখ টাকা জোগাড় করছি কারণ ক্যাশ টাকা তো হাতে থাকে না, 2 লাখ টাকা দিছি। তারপরে কোনা 50,000 আরও লাগবে, তো আমার থেকে 50,000 নিছি। নেওয়ার পরে এরপরে আমার কাছে আরেকজনকে নিছি, তুমি ডরাইও না। তো ডরাইও না যখন কইছে তখন আমার একটা ভাই ইনোভেশন করে হের শালাও নাকি বিদেশ থেকে আনছে চাকরি দেবো কইয়া, কিন্তু পরে মানে এখন পর্যন্ত কোনো চাকরি তো নাই, টাকা এখন টাকাও দিতেছে না, চাকরির মেরিট লিস্ট সব কিছু ছেড়ে দিছে, চাকরিও দিতেছে না। এখন টাকা ড্যাম দিচ্ছি কইরা আজকে 3 থেকে 4 মাস হয়ে গেছে, মানে টাকাটা ঘুরাইতেছে, আজকে দেবো কালকে দেবো, মানে এমন কইতাছে আর কি, এভাবে টাকাটা ঘুরাইতেছে। আরো 5 জন থেকে নিছে, আমি মিলে 5 জন, আরো 4 জন থেকে নিছে বক্সনগরে ওই ছেলেরা। একটা মেয়ে আছে, হের বাড়ি রহিমপুর কমলনগর বিয়ে দিছে, কিন্তু এখন বাড়িতে আইতাছি যাইতাছি ড্যাম দিচ্ছে করতেছে, কিন্তু টাকা আর দিতেছে না। টাকাটা বক্সনগর দিছিলাম 2 লাখ, আর বেলুয়ারচর আমার থেকে নিছে 50,000, টোটাল 2.5 লাখ টাকা নিছে আমার থেকে। বক্সনগর কোন জায়গা দিয়েছ? বক্সনগর জদলের বাড়ি, আমার বড় ভাই ছিল সাথে, মানে হেরে নিয়ে এসেছিলাম। কইছি মানে 10 দিন আগে, মানে ভাইবার 10 দিন আগে যেভাবে টাকাটা দিতে লাগবো, দিলে হ্যাঁ 100% চাকরি দিব। উনি মানে এতটুকু জানি না, উনি জানি সাংবাদিক, ও আমার কইছে যে আমার কাছে চ্যানেল আছে, এমন ভালো একটা লোক আছে, আমি চাকরি দিতে পারো, 100% চাকরি দেবো, ওই সেটা টাকাটা নিচ্ছে। এখন আমি চাকরি তো উনি দিতে পারছে না, এখন আমরা শুধু পেরেশানি করাইতেছে, কিন্তু টাকা দিব করে পেরেশানি করাইতেছে, এর বাড়িতে যাইতেছে কিন্তু টাকা আর দিতেছে না। কিন্তু মানে আমি চাই আমার টাকাটা যেন আমি ফিরে পাই, কারণ অনেক কষ্ট করছি, চাকরি পাইছি না, কিন্তু এখন টাকাটা যেন ফেরত পাই, এটাই আমার আবেদন। না ওনারা জানাইছি না, কিন্তু এখন ওনারা জানাইতে হবে, কারণ টাকা পয়সা অনেক আর্থিক, কারণ টাকা লাগবে, কারণ চাকরি তো পাইছেন মনে অনেক কষ্ট, কিন্তু টাকাটা পাইলে যেভাবে চলতে পারবো আর কি। আমার নাম এমডি হানিফ, বাড়ি পুটিয়া। আমার নাম নিজামুদ্দিন, আমি বক্সনগরের ছেলে। তো আমি 2022-এ ত্রিপুরা পুলিশে ইন্টারভিউ দিয়ে রানিংয়ে কোয়ালিফাই হয়েছি। তারপর ভাইভা এক্সাম হয়েছে আমাদের, ভাইভা এক্সামের পরে আমাদের সাথে জয়দল সাংবাদিকের দেখা হয়। উনি আমাদের সাথে বলেছেন যে আমার খুব একটা ভালো আমাদের সাথে একটা সম্পর্ক আছে, তুমি যদি চাকরি কনফার্ম করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি চাকরির ব্যবস্থা করে দেবো। তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে কিছু 5 লাখ টাকা টোটাল কন্ট্যাক্ট হবে, এখন অ্যাডভান্স 2 লাখ টাকা দিতে লাগবে। তা আমি ওনার বাড়িতে গিয়ে ওনার অফিসে 2 লাখ অ্যাডভান্স দিয়েছি। দেওয়ার পরে আমরা থেকে 100-এ 100 কনফার্ম দিয়েছে যে চাকরি দিবে। তারপর আমরা এখন ওনার কাছে কল করি, কল ধরে না, ওনার কাছে কল দিলে আমাদের ডেট দেয় যে আজকে না কালকে, এইভাবে আমাদের হয়রানি করতে আছে। আমরা এখন অবধি টাকা পাই নাই, তাই আমি এমএলএর কাছে আসছি যে উনি আমাদের অনেক সহযোগিতা করবে। ওনার পারাবাসিত ছেলে আমি, যদি ওনার কাছে অনেক সাহায্য পাই তা আমার অনেক উপকার হবে। এখন 10,323 কেমনে গেছে? 10,323 গেছে, অন যার ইয়া নাই, যোগ্যতা নাই দিছে, ঠিক আছে না?
কেউ যোগ্যতা আছে কেউ নাই তো ইমরান এত বড় চাকরি করছে তো যোগ্যতা কি 50 আছে না 60 আছে আছে তো সাইডে তারা তো দিয়ারে এটা সময় দেই এটি ক্যান্সেল হয়ে যাবে এইটা যদি কিছু যায় না কিছু মোহাম্মদপুর সেটা এখন লাফালাফি করতে বেকার যেগুলো সরকারের রসিদ হতো তারা আদর দিয়ে পারো কার দমন দিয়ে পারো ভয় লাগবে। আমরা যখন প্রথম কেস করছি ওই যে বিউরসের চেয়ার ফার্স্ট কেস আমি করছি মনেশ করে দিয়ে সেটা আমার আমরা বুঝানোর চেষ্টা করছে না কত হুমকি হুমকি আমি শক্তির শব্দ দেখে না পরে আমার করার পরে না পরের ঠিকানা আমরা তো অপারে আছি পরে চাকরি করতাম তো কেমনে গেছে লইছে না তো অপারে আমরা ব্যাক করছি ভিডিও শেষ হেডি তো জয়েন করে নিয়েছে আমরা টোটাল 57 জন করলাম না আমরা আমার শুরু হয়ে গেছে করছে না তখন সেডিং হয়ে গেছে এই এই মন মানসিকতা প্রয়োজনের আছে মাইন্ডটা যদি এটা হয় না প্রয়োজনকে হয় না আর এখনের যে সরকার এর তো সত্যকতাই বুঝতে পারে এটাই তো যা রোজটা কালকা হয়তো না পরশুদিন কালকা রোববার না সোমবারে না শুক্রবার আমি শোনেন আমরা আমার থেকে বেশি জানি তারা একটা ব্যাপার আমি টাকাটা কিন্তু কারো আমি তো ড্রাইভার কারো আমি এখন আমাদের লোকে আমি না কালকে রাত্রে বেশ কয়েকবার কথা বলছি আজকে দিনের বেলা বেশ কয়েকবার বলছি আমি একজনের মধ্যে আপনারা জ্বালাই কারণ আমি তো 5 জন আমার স্বাভাবিকের মধ্যে বড় কথা এটা ক্লিয়ার কথা একটা কারণ আমার বক্তব্য হয়েছে যদি রিকমেন্ড দেওয়ার ইয়ে হয় তাহলে কতদিনে দিব এটা আমার তো আগে চলে আসছি এটা বাটফারি ওই তো মানে তারা হয়তো তারা সান্ত্বনা দেওয়ার লাগে এই মাসের ভিতরে দিতে সমস্যা কিন্তু কারোর ইচ্ছা থাকে দেওয়া না না এটা সান্ত্বনা দেওয়ার লাগে ইয়ে হতো কখন দিব এই নতুন টিম কিন্তু ইয়ে মাসে জয়েন সামনের মাসে সামনে মাসে জয়েন মানে ইয়াতে মে মাস মে মাসে কত এরপরে দিব এরপরে 15 দিন পরে এরপরে জুলাই 5 নোটিফিকেশন করব মে মাসে এই মাসে লাস্টে সরকার তখন যদি তার সদিচ্ছা থাকে না, না, তাহলে তো এমনিতে এক চাই না। সপ্তাহের মধ্যে শুনেন এই পুলিশের আগে হলো এক্সিকিউটিভ ওই যে স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ অনুসার সরকারের পুলিশে তো আমরা এটি বলে 22 হুম 22 সে তো প্রথম একবার টাকা দিছিল না হ্যাঁ এই সেক্টরে দিয়ে সেটা আবার return লইছে। কেউ আর কোনো কিছু নেই আবার আমি চেক করে দিয়েছি মানে কোনো ইয়ে হয় না একজনের পরিমাণ কোনো আগামাত আছে না আমরা 100% কনফার্ম করছি আমি তো 100% আমি 200% আজকে যদি মধ্যম তো তার একজনের আমার মধ্যে আমি যদি বড় নেতা মন্ত্রী এমএলএরা এক করেছেন এই জায়গা আমি আর বড় আজ যত 4 জন আমরা কেউ যাই 2 জন এমএলএ রঞ্জিত দাস আমি আমার কাছে আপনি যার কাছে টাকা পৌঁছাইছেন ঠিক আছে না হয়তো এরা কাজ করছে না কাজ যেহেতু কাজ করছে না যেহেতু তারা তো একটা চাকরি অন্য না আমরা কি ডাইরেক্ট কারোর কথা বলছেন না হ্যাঁ হ্যাঁ হলো তো তারা ধরছে কালকে রাত্রি এটা বড় আমরা কয়টা আছে